আয় কি মাছ এনেছে দেখবি, আয় কি মাছ বলো। গরম খুঁজছি না, ছাকা দিয়ে চল, কোথায় এসছি চল দেখবি, চল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমি আর যতীন রেডি হয়ে গেছে, ও বাইরে আছে, আমি ঘরে আছি এখন। তো আমরা দুজন এক জায়গায় যাবো। তো কোথায় যাবো সেটা জানতে হলে দেখতে থাকো আমাদের সাথে, আমরা কোথায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ওই জায়গাটা অন্ধকার। কোথায় যাচ্ছে বলো? তো এখন আমরা ওর দিদির ছেলেকে আনতে যাচ্ছি ট্রেনে করে। তো চলো এখন যাবো, ওখান থেকে আসার সময় বাজার করবো। আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, তো সেটা বাজার করবো, তার জন্য যা যা লাগবে। তো এখন যাচ্ছি দিদির ছেলেকে আনতে, তো চলো দেখতে থাকো। এখন আমরা এম বাজারের কাছে চলে এসেছি। তো এখান থেকে আমরা স্টেশনে যাবো। তো চলো, আর বেশি টাইম নেই। ট্রেন আসছে? চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। এবার কি তোরা এটা পারতে এটা বাইরে ওটা। ওটা 35। আমাদের কি গরিব আছে? তুই কি খাবার খাবি বল? তাহলে কি খাবি? হাই ভগবান, কি খাবি বলবি তো? আচ্ছা আমি গুলালা খাবো, তুই কি খাবি বল? আমি আর মামা তাহলে দুটো আইসক্রিম নিয়ে গিয়ে খাবো। এখানে বস, হ্যাঁ এখানে। কি বলছিস? ছাতা নেই? প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বাইরে চলে এসেছি এখন। এখন পরোটা খাচ্ছি, পরোটা রুটি। জুতো পরে আছে। দুজনে হেঁটে হেঁটে এসে আমাকে বলে কোলে করে নাও, আমি করে দিতে পারবো না, চল। খুব খুলে পেয়েছিল, বেলায় বেলাতে এবারে রান্না হবে, রান্নার জোগাড় হবে, তাড়াতাড়ি ট্রেনে ট্রেনে দেখা হচ্ছে। এখন বিনস কড়াই কাটছে ফ্রাইড রাইসের জন্য,
ও ওটা আয়োজন করছে, আমি চিলি চিকেনটা করবো, ও রাইসটা বানাবে। তো এখন বিন কড়াইটা কাটছে, আর এখানে চালটা সবাই ভিজিয়ে দিয়েছি। এটা বাসমতি রাইস, তো একটু ভিজুক, টাইম নিক, তখন সবজিগুলো কেটে নিক। চলো দেখতে থাকো। এখানে ওই চিলি চিকেন করার জন্য মাংস কিনে এনেছি পিস পিস করে। তো এবারে ও ম্যারিনেট করবে। লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে এখন মাংসের মধ্যে, একটু মিট মশলা দেওয়া হচ্ছে এটাতে, আর সাদা তেল অল্প করে দেওয়া হচ্ছে। এই যে আদা রসুন আছে দিয়ে দিচ্ছে অল্প করে। একটা ডিম দিয়ে দেখবো, নুনটা আগে দিয়ে দিয়েছিলাম, ওই ডিমে হয়নি। আর একটা ডিম দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। যত ডিম দিয়ে তত সফট সফট। ময়দা দিচ্ছি পরিমাণ মতো, তারপরে কর্নফ্লাওয়ার দেবো। গোলমরিচ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দাও। ওকে একটু দেখে নিই। অনেকদিন পরে বাড়িতে চিলি চিকেন বানাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ গ্যাস জ্বেলে দিয়েছি। তো এবার আমি চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নেবো। তো কড়াটাই আস্তে আস্তে গরম হচ্ছে, তারপরে অয়েল দেবো, সাদা তেল দিয়ে ভাজবো। এই যে সাদা তেল গরম হয়ে গেছে, কড়াই তেলটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন পকোড়াটা ভাজা হচ্ছে। তো ভেজে নিই তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। চিলি চিকেন রান্না করছি। ননু কাকে ফোনের ভেতরে ছিল? দেখো ছেঁকে নেবো। তেল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, পেঁয়াজ বলছি, লঙ্কা কাটা আছে। তো এবার এখানে তেল গরম করতে দেওয়া আছে। তো এবার চিলি চিকেনটা করে নেওয়া হবে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো সব কিছু দেখতে হবে, সেটা আমাদের চিলি চিকেনের মতো। রসুনটা কেটেছি, ক্যাপসিকাম, পেঁয়াজগুলো। হ্যাঁ, রসুনটা একটু বেশি দিয়েছি, কারণ রসুনটা খেতে খুব ভালো লাগে। আর চাইনিজ আইটেমের রসুনটা দিতে বড় বড় হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ওই ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করতে দেওয়া আছে। আর এই যে চিকেন পকোড়া ভাজা আছে। চিলি চিকেন একটু লাল লাল হয়ে গেলে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। রসুনটা লাল লাল হয়ে যাচ্ছে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দাও। পেঁয়াজ কুচিটা ওই চিলি চিকেনটা করে, কিন্তু আজকে আমি বানাচ্ছি। মিথ্যা কথা বলছে, চিলি চিকেন সবসময় ওই করে, আর চিলি চিকেন খুব ভালো করে। পেঁয়াজটা একটু ভাজা হালকা জাস্ট একটু হয়ে গেলে তারপর ক্যাপসিকামটা দিয়ে দেওয়া হবে। আদা কুচিটা দিয়ে দেবো, এবারে আদাটা বড় করে গ্রেট করা। লঙ্কা কুচিটা দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা। একবার নিয়ে নেওয়ার পরে এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিল যা আছে ভালো। হাতটা ধুয়ে নেওয়ার মানে লঙ্কাটায় হাত দিয়েছিলে, মুখে টুকু লাগে দানা করবে। প্রায়
ভাজা হয়ে গেছে, তেলে এগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এবার আমরা সোয়া সসটা দিয়ে দেবো, পরিমাণ মতো সোয়া সস। তারপরে মেয়েটা দেখে নেবো। কালারটা যা লাগছে না, সোয়া সসটা যখন দেবে গ্যাসটা একদম কমিয়ে দেবে, যাতে তেলটা কড়ার টেনে নেয়। আর নুনটাই পরে দিতে হয়, তখন সোয়া সসে একটা নুন থাকে যখন।
হাফ দিয়েছি, তো এবারে হাফটা একটু নেড়ে নিই ভালো করে, তারপরে আবার হাফটা দেবো। ডিমটা দিয়ে দাও। ডিমটা দিয়ে দিয়েছি, এবারে এর উপরে হাফ রাইসটা। গন্ধ বেরিয়েছে, সেন্ট। কিরকম দেখতে লাগছে কমেন্টে জানাবে কিন্তু সবাই। চিনি দিয়ে দেব, অনেকটা রাইস তো তাই 4 চামচ চিনি দিচ্ছি। আর একেবারে গোলমরিচটাও দিয়ে দিচ্ছে। এবারে এটা ভালো করে মাখিয়ে নিই। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, কারণ জোরে দিলে আঁচটা পুড়ে যাবে। তো এবারে এতে ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আর একটু নেড়ে নিই। আচ্ছা, মেনু কি? চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি হয়ে গেছে। আর বাবাকে খেতে দিচ্ছি, বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। অবশ্যই বাবা চিলি চিকেনটা খাও। ভালো আছে চিলি চিকেন। রাইস ভালো। দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি। এই হচ্ছে রাইস আর এই হচ্ছে চিলি চিকেন। ওর অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে। আমি এবারে খেয়ে দেখি। কেমন? কি হচ্ছে? কোনটা ভালো আছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন? দুটোই ভালো হয়েছে, কোনটা বেশি ভালো? দুটোই ভালো। সো গাইস, দুপুরের লাঞ্চ কমপ্লিট আর এখন লস্যি খাচ্ছি বসে বসে, দেখতে পাচ্ছ। গরমের সময় লস্যি খেতে কার না ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লস্যি। আর আমি এখন টিভি দেখছি, দেখতে পাচ্ছ। তো এখন দুপুরবেলা রেস্ট নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চল, কোথায় এসছি, চল দেখবি, চল। দেখেছিস তো ওয়েদারটা, আকাশ দেখেছিস তো পুরো লাল। ওই দেখ, আমার কাছে যাবো, চল। But not today, just stay. Just stay. Just stay. One more. ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি, ম্যাঙ্গো। আমাকে বল, ওই নদীর পাড়ে এসে আমি ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি। শুনে বল, ঠিক আছে, কি আইসক্রিম? ম্যাঙ্গো আইসক্রিম বলবি তো? আম আইসক্রিম? এটা আমাকে বল, কি আইসক্রিম বল? বল ম্যাঙ্গো। ওই দেখ মামা আসছে, ওই দেখ। এই 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 এই। সো গাইস, বাড়ি চলে এসেছি। নদীর ধারে গিয়েছিলাম, এখান থেকে খুব কাছে ডায়মন্ড হারবার নদী। তো এখন বসে আছি, খিদে পাচ্ছে। তো খাবার গরম করতে গেছে, তো ও আসলে খেয়ে নেবো। ওর খাওয়া হয়ে গেছে, এসে ওর খিদে পেয়েছিল, আমারও খুব খিদে পেয়েছে। তো আমি এবারে খাবো, তো চলো।
चाचा चाची मुझे वहां से পিঁপড়ে পিঁপড়ে কামড়েছে। এখানে रोटी ना मंदिर हो गया है এ তো পিমানি এখন আর কি লাগবে অনু দেখবি আয়, দাদু ভাই কি মাছ এনেছে দেখবি আয়। কি মাছ বলে? তোপসে মাছ। এ কত কত কিলো এটা? এ দেখ 4 কিলো তোপসে মাছ এনেছেন অনু। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। আর রান্নাঘরে যে মাছগুলো দেখলে, মাছগুলো ডায়মন্ড হারবারে আমাদের এখানকার নগেন্দ্র বাজার নাম শুনেছো, তো ওখান থেকে মাছের আড়ত থেকে বাবা 4 কিলো তোপসে মাছ এনেছে। তো কত করে নিয়েছে? হ্যাঁ 300 টাকা করে। এমনি বাজারে 600 টাকা করে কিলো, কিন্তু যেহেতু 4 কিলো নিয়েছে তো 300 টাকা করে পড়েছে। তো ও একসঙ্গে 4 কিলো ওই জন্য নিয়ে চলে এসেছে। তো মাছগুলো এখন কেটে মা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর আমাদের খাওয়া তো হয়ে গেছে। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে কিন্তু।